আমি আমাদের গ্রামের সবথেকে সুন্দরী মেয়ে হওয়ার পরেও বিয়ে করেছি গ্রামের কালো কুটকুটে একটা ছেলেকে। ভাবছেন কেন? শুধু আর শুধুমাত্র মনুষ্যত্ব দেখে। ঠিক আজ থেকে 2 বছর আগে আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, ঠিক সেই মুহূর্তে রাস্তায় আমার হঠাৎই পিরিয়ড শুরু হয়। সেই মুহূর্তে আমি কি করব না করব কোনো কিছুই বুঝতেছিলাম না। চারিদিককার মানুষ শুধু আমার দিকেই তাকিয়েছিল। এমন সময় এই কালো কুটকুটে কুৎসিত দেখতে লোকটা আমার কাছে এগিয়ে আসলো, যে এখন আমার বর্তমান স্বামী। আমার সামনে এগিয়ে আসতেই সে আমাকে সালাম দেয়। তারপর আমাকে বলে, আমার কাছে কেন জানি না মনে হচ্ছে আপনি কোনো একটা সমস্যায় আছেন। যদি কোনো কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাকে কোনো উপায়ে সাহায্য করতে পারি? তখন আমি লজ্জায় কোনো কিছুই বলতে পারছিলাম না, একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। সে আমাকে আবারও বলল, দেখেন লজ্জা পাবেন না, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি। কথাটি বলার সঙ্গে সঙ্গে সে তার শরীর থেকে তার পরনের টি শার্টটি খুলে আমার হাতে দিল। তারপর আমাকে বলল, দেখেন লজ্জা পাবেন না, এই শার্টটি আপনার কোমরে বেঁধে নেন, দেখবেন আর কেউই কিচ্ছু বুঝতে পারবে না। আর কথা মতো কোনো উত্তর না দিয়ে আমি টি শার্টটি কোমরে বাঁধলাম। তারপর সে আমাকে একটা রিক্সা ধরে আমাদের বাসায় পৌঁছে দিল। সত্যি বলতে কি, ছেলেটাকে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম, কারণ তার কাজটা এতটাই প্রশংসনীয় ছিল। 1 সপ্তাহ পর আমি যখন আবারও কলেজ থেকে সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরি, তখন সেই ছেলেটার সাথে আবারও আমার দেখা হয়ে যায়। আমি দেখলাম ছেলেটি রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি তখন তার কাছে গিয়ে বললাম, কি আপনি সিগারেট খান? তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি সিগারেট খাই। তখন আমি তাকে আবারও বললাম, কেন আপনি জানেন না সিগারেট খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর? হ্যাঁ আমি জানি। তাহলে সিগারেট খান কেন? একটা বেঈমান মেয়েকে ভোলার জন্য। আমি তখন তাকে বলি, মানে কাহিনীটা কি? তখন সে আমাকে বলে, আয়েশা নামের একটা মেয়ে ছিল যার সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল। এই তো কিছুদিন যাবত ধরে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে। তখন আমি বললাম, ব্রেকআপ কেন হয়েছে? এমন কোনো কারণ নেই, আমাকে দেখতে নাকি ভালো লাগে না, আমি কালো কুটকুটে, তার বন্ধু বান্ধবদের সামনে সে মুখ দেখাতে পারে না, সবাই নাকি তাকে ইনসাল্ট করে, যার কারণে সে আমার সাথে সম্পর্ক ব্রেকআপ করে দিয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি, আপনি একদমই চিন্তা করবেন না, দেখবেন একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর আমি তাকে বললাম, আচ্ছা আমরা দুজন কি বন্ধু হতে পারি? তখন সে আমাকে বলে, এই কালো ছেলেটির সাথে বন্ধু হয়ে আপনি কি করবেন? পরবর্তীতে আপনিও আপনার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবেন না। তখন আমি বললাম, সেই চিন্তাটা আমার। এখন আপনাকে যেই প্রস্তাবটা দিয়েছি সেইটার উত্তর দিন আগে। তখন সে আমাকে বলে, আচ্ছা ঠিক আছে নাও, আজকে থেকে আমরা দুজন বন্ধু। তখন আমি তাকে বললাম, আমার সাথে তুমি করে কথা বলতে হবে, একদমই আপনি বললে চলবে না। ঠিক আছে নাও, তুমি করেই বলবো। এই বলে আমাদের বন্ধুত্বটা শুরু হয়ে গেল। এরপর থেকে আমরা রোজই দেখা করতাম, নিত্য নতুন জায়গায় ঘুরতে যেতাম। খুবই অল্প সময়ের মধ্যে আমরা দুজন দুজনের প্রতি আসক্ত হয়ে পড়ি, কারণ একটা দিন তার সাথে কথা না বলতে পারলে একদমই ভালো লাগে না। এভাবেই দীর্ঘ 7-8 মাস যাবার পর একদিন আমি নিজে থেকেই আকাশকে প্রপোজ করি। আকাশ দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তখন সে আমাকে বলে, হ্যাঁ বলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমার সাথে সম্পর্কে যেতে চাই। তখন আকাশ আমাকে বলে, সরি আমি সম্পর্কে যেতে পারবো না, তুমি যদি আমাকে ভালোই বাসো, আমার সাথে সম্পর্কে আসতে চাও, তাহলে আমাকে ডাইরেক্ট বিয়ে করতে হবে। কিন্তু কোনো কিন্তু না, যদি পারো সোজা বিয়ে করো। তারপর আকাশ আমাকে বলে, একটা সমস্যা হয়ে গেল, তোমার পরিবার হয়তো বা আমাকে পছন্দ করবে না। তখন আমি তাকে বললাম, দেখো তোমাকে বিয়ে করব আমি, তোমার সাথে থাকবো আমি, তোমার সাথে সংসার করব আমি, তাহলে আমার পরিবার তোমাকে পছন্দ করবে কেন? হ্যাঁ। তারপর আকাশ আমাকে বলে, সরি ভুল হয়েছে। এরপর আমরা দুজন মিলে একটা তারিখ ঠিক করি। তারপরে দুজনেই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলি। আমাদের বিয়ে করার কিছুদিন পরই আমাদের ফ্যামিলি জেনে যায়। তারপর আমাদের ফ্যামিলি থেকে অনেক সমস্যা সৃষ্টি করে। কিন্তু যত যাই হোক, আমি কখনোই আকাশের হাত ছেড়ে দেইনি, আর কোনোদিন ছেড়ে দিবও না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিয়ের 3 বছর হতে যাচ্ছে। এই 3 বছরে কষ্ট কি জিনিস সে আমাকে একটাবারও বুঝতে দেয়নি। আর সত্যি কথা বলতে কি জানেন, আমিও বুঝতে পারছি না এই কালো লোকটির মধ্যে আমি কি এমন খুঁজে পেয়েছি। সত্যি বলতে একটা কথা আছে, শরীরের রং দিয়ে কাউকে বিবেচনা করা মানে একদমই অতি বোকামি। একজন মানুষের আসল রূপ তো তার মনুষ্যত্ব। মনুষ্যত্ব না থাকলে সেই মানুষের সাথে কখনোই সুখী হওয়া যায় না। সর্বশেষে সবাইকে একটা কথাই বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে সারা জীবন আমরা একে অপরের পাশে থাকতে পারি। আচ্ছা যাই হোক, এই স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া, ভালো লাগলে শেয়ার করে দিবেন।